বিজেপি নিজেদের মধ্যে জাতীয় স্তরে যে সংঘাত লেগেছে আর বিজেপি নিজেদের মধ্যে যে ফাটলের সৃষ্টি হয়েছে তা আপনারা হয়তো এখনও পর্যন্ত জানেন পর্যন্ত না। এদিকে বিজেপি ভার্সেস বিজেপির একটা যে বিশাল খেলা চলছে তা ফিফা ওয়ার্ল্ড কাপকে পর্যন্ত হার মানাবে। আপনারা কতটা কি নোটিস করেছেন আমি জানি না, কিন্তু আপনাদের এটা একটু সন্দেহজনক লাগেনি যে পেপার লিক নিয়ে যখন সিজেপি বলে একটা পার্টি গঠন হলো, অভিজিৎ দীপকে বাইরে থেকে এলো, তাকে কোনো রকম অ্যারেস্ট করা হলো না, বরঞ্চ তাকে ইন্ডিয়াতে ভালোভাবে ঢুকতে দেওয়া হলো। প্রোটেস্টের যখন পারমিশন চাইলো তখন একদম সুন্দরভাবে পারমিশন দিয়ে দেওয়া হলো। প্রোটেস্ট হচ্ছে, এখনও অবধি কিন্তু কোনো স্টেপ নেওয়া হয়নি তাদের এগেনস্টে। ইভেন পেপার লিক নিয়ে যারা ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও কিন্তু ভারত থেকে ডিলিট হচ্ছে না বা আনঅ্যাভেলেবেল হয়ে যাচ্ছে না। এই প্যাটার্নটা দেখে আপনার কী মনে হয় কেন হচ্ছে? কারণ দেখুন, ধর্মেন্দ্র প্রধানের এগেনস্টে মূলত এই পুরো প্রোটেস্টটা চলছে। এবার মোদিজি বা অমিত শাহজি কারোর নাম কিন্তু এই প্রোটেস্টের মধ্যে আসছে না। এবার ধর্মেন্দ্র প্রধান এমন একজন ব্যক্তি যিনি হাতে ধরে উড়িষ্যার পুরো রাজ্যটাকে বিজেপির কাছে উপহার হিসাবে দিয়েছিল। তাই বিজেপি চাইলেও কিন্তু এই ধর্মেন্দ্র প্রধানকে তার পদ থেকে সরাতে খুব একটা পারবে না। কিন্তু যদি এই প্রোটেস্টটাকেও তারা যদি দমিয়ে না দেয়, প্রোটেস্টটা যদি বড় হয়ে চলতে থাকে, তাহলে এখানে দুরকম ফায়দা আছে। এক, আমরা মানে কালকেই জানতে পেরেছি যে কিছুদিনের মধ্যেই বিজেপির পুরো মন্ত্রিসভার কিন্তু রদবদল হবে, পুরো রিসাফেল হবে, আমরা দেখতে পেয়েছি। তো সেইখানে যদি ধর্মেন্দ্র প্রধানকে এডুকেশন মিনিস্ট্রি থেকে সরিয়েও দেওয়া হয়, তাহলে ধর্মেন্দ্র প্রধানকেও বিজেপি এটা বোঝাতে পারবে যে দেখো এত প্রোটেস্ট হচ্ছে তাই আমরা সরাতে বাধ্য হলাম। আর যারা প্রোটেস্ট করছে তাদেরকেও বিজেপি বলতে পারবে যে সবার দাবি মেনে আমরা সরিয়ে দিলাম, আমরা মানুষের কথা শুনে কাজ করি। ছাত্রদের যে একটা রাগ বিজেপির ওপর তৈরি হয়েছিল সেটা কিন্তু আবার ভোটে কনভার্ট হয়ে যাবে বিজেপির। এবার সেকেন্ড দেখুন, ইথানল নিয়ে আপনারা যারা কথা বলছেন বা ভিডিও বানাচ্ছে যারা ইন্ডিয়াতে, ইথানলের এগেনস্টে পুরো ভিডিওটাই হচ্ছে কিন্তু নীতিন গাডকারির এগেনস্টে। এই ব্যাপারে কিন্তু বিজেপির সরকার কোনো রকম স্টেপ নিচ্ছে না, বা যারা ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও সচরাচর ডাউন করছে না। কারণ কি, নীতিন গাডকারি এমন একজন পার্সন যিনি এতটাই ফেমাস হয়ে গিয়েছিলেন। 2024 সালে যখন ইলেকশন হয় তখন এমনও কথা উঠেছিল যে নীতিন গাডকারি কিন্তু একজন প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হতে পারে। তাই নীতিন গাডকারি দেখতে গেলে একাধারে মোদিজির একজন কম্পিটিটরও বলা চলে। সেই জন্য এই যে নীতিন গাডকারির এগেনস্টে যে প্রজেক্ট চলছে সেটাকেও কিন্তু দমানো হচ্ছে না। এবার তৃতীয়ত, রাম মন্দিরে যে চুরি হয়েছে সেই কেলেঙ্কারি নিয়ে আপনি প্রোটেস্ট করুন বা আপনি ভিডিও বানান, আপনার ভিডিও কিন্তু সচরাচর ডিলিট করা হবে না বা আপনার আওয়াজ দমিয়ে দেওয়া হবে না। কারণ এখানে যোগী আদিত্যনাথ এতটাই উত্তরপ্রদেশে পপুলার হয়ে গিয়েছিল, তিনিও কিন্তু মোদিজির কম্পিটিটর হয়ে গেছিলেন, তাকেও কিন্তু বলা হচ্ছিল যে তিনিও প্রধানমন্ত্রী হতে পারেন। ইভেন রাম মন্দিরের কেসটাতে খুব আশ্চর্যজনকভাবে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপির সেন্ট্রালের বিশেষ লোকজন কিন্তু পেছনে পড়ে গেছে যোগী আদিত্যনাথকে ডিফেম করানোর জন্য। খেলা অনেক দূর গড়াবে, নজর রাখুন কী হয় দেখা যাক। কিছুদিনের মধ্যে মন্ত্রিত্ব রিসাফেল হচ্ছে।